যেই কোরআনের পাকির নাম কোন মসজিদের মেম্বার থেকে কোন ইমাম যদি উচ্চারণ করেছে, এদেশের নরপশুরা এই ইমামকে চাকরিচ্যুত করেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে ওনার নাম সারা বিশ্বে, সারা পৃথিবীর মানুষের হৃদয়ে ঢুকে আছে। তিনি হলেন আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি। তিনার সুযোগ্য ভাগ্নে আজকে আমাদের সামনে উপস্থিত হয়েছেন। ওনার চেহারা দেখে আমরা আমাদের এই কোরআনের পাকির চেহারা আমাদের চোখের সামনে ভেসে উঠেছে। বলেন আলহামদুলিল্লাহ। আমরা সকলেই আমাদের এই কোরআনের পাকির জন্য আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন তিনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। বলেন আমিন। যিনি সারা বিশ্বের রন্ধ্রে রন্ধ্রে আনাচে কানাচে কোরআনের কথাগুলি বলেছেন, জিনার কথা শুনে হাজার হাজার বিধর্মী হিন্দু মুসলিম হয়েছে, ইমানি স্বাদ পেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের পাকিকে এই জমিনের কিছু নরপশুরা মিথ্যা মামলা দিয়ে জেলের ভিতরে কারাবন্দী করে তাকে হত্যা করেছে। আমরা এই নরপশুদের এই জমিনে বিচার দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? এই নরপশুদেরকে কে কে বিচারের আওতায় আনতে চাই? হাত তুলে আল্লাহকে দেখায়। নারে তাকবীর, নারে তাকবীর। এগুলা রাজনৈতিক কথা না। যেই হিন্দু লোক তার পক্ষে সাক্ষী দিয়েছে তিনি নির্দোষ, আর সংসদে উনি আমেন রিচকারে শোনা তিনি বলেছিলেন, যদি কেউ 1971 সালের এই যুদ্ধের সময় আমাকে যদি কেউ রাজাকারের তকমা দিতে পারে আর রাজাকার বলে প্রমাণ করতে পারে, তাহলে আমি রাজনীতি থেকে পদত্যাগ করব। আর যদি কেউ প্রমাণ না করতে পারে, পিতৃ পরিচয়হীন জারক সন্তান বলেছিল, তখন এদেশের কোনো বাটপার তার এই চ্যালেঞ্জ গ্রহণ করেছিল না। আমার ভাইয়েরা, এই ব্যক্তিটাকে অপমান অপদস্থ করেছে। আল্লাহ তাদের বিচার জমিনে করেছে কি করে না? করে নাই। তিনার প্রত্যেকটা কথা বাস্তব রূপে ফলে গেছে। তিনি বলেছিলেন, এত টালবাহানা করো না, এদেশের জনগণ ডাক্কা দিবে, এক ডাক্কায় দাদাবাড়ি দিল্লি গিয়ে পড়বে। সেটাই বাস্তবায়িত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا
سراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد আমরা সকলে আওয়াজ করে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله عامين أن اشكر لي ولوالديك إلي المصير إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমরা সকলে মহব্বতে জবানের কৃপণতা দূর করে একটি মহব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
محبت لا إله إلا الله لا إله অতি গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাইবার চাও প্রভুর করুণা যদি পাইবার চাও গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তোরে বানাইলো সে জন তুই বইলা রইলি তারে তোরে বানাইলো সে জন তুই বইলা রইলি তারে ও তোর সব প্রয়োজন ও তোর সব প্রয়োজন পূরণ করেন তিনি তবু তারে বলিস ভারে বারে তোরে বানাইলো সে জন তুই বইলা রইলি তারে তোরে বানাইলো সে জন তুই বইলা রইলি তারে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মা আমায় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন হে প্রভু তুমিও তারে তোমার আরশ ছায়া নিরে করিও লালন মাকে করিও লালন মাঝে সদায় আমার পাশে সুখে দুঃখে থাকতো বসে সে মা আজি আমায় ছেড়ে চলে গেছে তোমার কাছে হে প্রভু তুলেছি হাত তুমি তাড়ে দাও গোনাজাত করে নাও আপন যে মা আমায় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন কেঁদে যতই বাসাই নয়ন হে প্রভু তুলেছি হাত তুমি তাড়ে দাও গোনাজাত করে নাও
আপন, যে মা আমায় ছোট্ট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন। বলেন আলহামদুলিল্লাহ। বাগচাপায়ের জামে মসজিদের উদ্যোগে 10তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন আল্লামা নুরুল ইসলাম কাসিমি আজকে প্রধান অতিথি যিনি আলহাজ কাজী সৈয়দুল আলম বাবুল সাহেব, সাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগ, কেন্দ্রীয় কমিটি বিএনপি। বরেণ্য অতিথি জনাব অত্যন্ত মহব্বতের এবং ভালোবাসার মানুষ জনাব পারভেজ আহমেদ সাহেব, সাধারণ সম্পাদক কালিয়াকুর উপজেলা বিএনপি। উদ্বোধক আলহাজ ডাক্তার মোহাম্মদ বখতিয়ার, ব্যবস্থাপনা পরিচালক খাজা বদরুদ্দোজা মডার্ন হাসপাতাল। সভাপতি যিনি আজকে মাহফিলে জনাব মোহাম্মদ সাহেব খান, বিশিষ্ট সমাজ সেবক। বিশেষ মেহমান জনাব আরফান আলী, অর্থ বিষয়ক সম্পাদক মির্জাপুর উপজেলা বিএনপি। প্রধান পৃষ্ঠপোষক হাজী শামসুল হক পালোয়ান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ। অনেক অতিথিবৃন্দ আছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ তাআলা আমাদেরকে বাগচাপার জামে মসজিদের উদ্যোগে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে আমাদেরকে কোরআনের মহাব্বতে, হাদিসের মহাব্বতে, উলামায়ে কেরামের মজলিসে, বুজুর্গদের মজলিসে, আল্লাহওয়ালাদের মজলিসে 10 মায়ের 10 সন্তানকে ঘর থেকে, বাড়ি থেকে, বিভিন্ন মহল্লা থেকে, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, বিভিন্ন কাজকর্ম থেকে ফাঁড়েক করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি, নবীদের সরদার, নবিকুলের সম্রাট, সৈয়দুল আম্বিয়া, রহমতে আলম, শফিউল মুযনিবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আমার প্রাণপ্রিয় দিনদার আশিকিন জাকিরিন ভাইরা, আমরা এই পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ মাখলুক, সর্বশ্রেষ্ঠ মানুষ হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে অনেক মানুষ দিয়েছেন, তার মধ্যে শ্রেষ্ঠতম মানুষ, উত্তম মানুষ যারা, তারা হলো ঈমানওয়ালা। হাদিস বলে আসমানের জায়গায় আসমান থাকবে, জমিনের জায়গায় জমিন থাকবে, পাহাড়ের জায়গায় পাহাড় স্থির থাকবে, চন্দ্র চন্দ্রের জায়গায় উঠবে, সূর্য সূর্যের জায়গায় উঠবে, ততক্ষণ যতক্ষণ পর্যন্ত এই জমিনে একজন খাস কালেমাওয়ালা আল্লাহওয়ালা থাকবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আসমানের চাইতে, জমিনের চাইতে, পাহাড়ের চাইতে, পর্বতের চাইতে, সাগরের চাইতে, চন্দ্রের চাইতে, সূর্যের চাইতে সব সৃষ্টির থেকে শ্রেষ্ঠ হলো একজন কালেমাওয়ালা। কথা বলেন ঠিক কিনা? তাহলে সেই কালেমাওয়ালা আল্লাহ আমাদেরকে বানাইছেন, শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? আমার ভাইরা, কালেমা এমন একটা জিনিস, যেই কালেমা যদি কাট্টা কাফেরও সারা জীবন ভর আল্লাহর নাফরমানি করেছে, আল্লাহর অবাধ্যতা করেছে, সেই ব্যক্তিও যদি
শেষ নিঃশ্বাসের সময় আল্লাহকে ভয় করে একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাদিস বলে ওই ব্যক্তি নিষ্পাপ হয়ে দুনিয়ার থেকে বিদায় হওয়ার সাথে সাথে জান্নাতি। সুবহানাল্লাহ। তাহলে কালেমা মানুষকে পবিত্র করে দেয়, ঠিক কিনা? কালেমা মানুষকে পবিত্র করে দেয়। সেই কালেমাওয়ালা হলাম আমরা। আল্লাহ রাব্বুল আলামিন অনেক বিধান আমাদেরকে দিয়েছেন। মানুষ সৃষ্টি করেছেন, সেই মানুষ সৃষ্টির শুরুটা আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মাটি দ্বারা, সরাসরি মাটি দ্বারা শুরু করেছেন। যেমন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন, যিনার মা নাই, বাবা নাই। তিনাকে সৃষ্টি করার কোনো উসিলা নাই, একমাত্র স্বয়ং রব্বে কারিম নিজের কুদরতি হাত দিয়ে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছে, বলে আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, সেই আল্লাহ তার আদম পয়গম্বর থেকে নিয়ে একটু হাড্ডি নিয়ে আমাদের আদি মাতা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামকে বানাইলেন। আল্লাহ বুঝাইলেন, আমি মানুষ বানাইতে, আমি কোনো কিছু বানাইতে কোনো কিছুর মাধ্যম লাগে না। আমি আল্লাহ শুধু বলি, কোন বলতে দেরি হয়, হয়ে যাইতে দেরি হয় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বাবা ছাড়া সন্তান বানিয়েছেন। আমাদের পয়গাম্বরদের মধ্যে একজন পয়গাম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো বাবা নাই, আছে? নাই, বাবা নাই। আল্লাহ রাব্বুল আলামিন তিনার মায়ের গর্ভের মধ্যে বাবা ছাড়াই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানিয়ে দিয়েছেন। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বানাইতে কোনো মাধ্যম লাগে না, এটা আল্লাহর কুদরতি শক্তি প্রকাশ করেছে, আলহামদুলিল্লাহ। কিন্তু এই সৃষ্টির পরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানানোর একটা সিস্টেম তৈরি করেছে, সেটা হলো মা এবং বাবার মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? আজ আল্লাহ রাব্বুল আলামিন অনেক আদেশ করেছে, নামাজের আদেশ করেছে, আমরা নামাজ পড়ি। জাকাতের আদেশ করেছে, জাকাত দেই। হজ করার আদেশ করেছে, হজ করি। তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মা এবং বাবার সেবা করার, যত্ন করার, আদর করার, স্নেহ করার আদেশও করেছেন। তিনি কে? আর জোরে বলেন, তিনি কে? নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইরা, আওয়াজ, কোরআনের মজলিস, এখানে যতক্ষণ বসে থাকব গুনাহ মাফ হইতে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? যতক্ষণ বসে থাকব মাতার, আমাদের শরীরের মধ্যে, আমাদের আমল নামায় যত গুনাহ আছে, গুনাহগুলি মুক্ত করে ফেরেশতারা জান্নাতের ওই মাহফিলের ফ্যান্ডেলের যে গেট, ওখানে দাঁড়িয়ে আমাদের পাপগুলি দাঁড়িয়ে আছে। তাহলে এখানে আসলে লাভ না লস? অনেক লাভ, কয়েকটা লাভ। তার মধ্যে যতক্ষণ এখানে বসে থাকবো অনেকগুলি গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবে। আর সবচাইতে বড় বিষয় হলো, কিয়ামতের ময়দানে অনেক সাক্ষী হবে আপনার আমার পক্ষে অথবা বিপক্ষে। আজকের এই জমিন, এই বাগচাপার জামে মসজিদের সংলগ্ন যে মাঠ, তাফসিরুল কোরআন মাহফিল হচ্ছে, এখানে যারা বসেছে, কিয়ামতের ময়দানে মানুষের পক্ষে অথবা বিপক্ষে আল্লাহর জমিন সাক্ষী দিবে। আপনারা বুঝে থাকলে বলুন, এই জমিন কি কিয়ামতের ময়দানে এই যতক্ষণ সময় এখানে বসে কোরআন এবং হাদিসের কথা শুনবো, এই জমিন আপনার আমার পক্ষে সাক্ষী হবে না? এটা আশা করেন? যতক্ষণ বসে থাকবো এটা ফেরেশতারা লিপিবদ্ধ করবে। অতএব এই জমিন আপনার আমার পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দিবে যে আল্লাহ এমক দিন জানুয়ারির 23 তারিখ আপনার এই বান্দাগুলি, আপনার এই বান্দিগুলি তাফসীর কোরআন মাহফিলের
এক ফ্যান্ডেলের মধ্যে বসেছিল, সেই জমি হলাম আমি। আল্লাহ আপনার কোরআন বুঝে নাই, আপনার হাদিস তারা বুঝে নাই, উলামায়ে কেরামের মুখ থেকে শুনবে, কোরআনের কথাগুলি শুনবে, শুধু শুনেছে। আল্লাহ এই জমিন আমরা তাদের পক্ষে সাক্ষী হয়ে গেলাম, আপনি তাদেরকে মাফ করে দেন। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে মা এবং বাবার মাধ্যমে সিস্টেম চালু করে দিয়েছেন। জমিনের মধ্যে আদম পয়গম্বরের পরে আর কোনো আল্লাহ নিজের হাতে কুদরতি ভাবে সরাসরি মানুষ বানাইবেন না। বাবা আদম থেকে শুরু কিয়ামত পর্যন্ত মানুষ জমিনে আসবে বাবা এবং মায়ের মাধ্যমে। আজ বাবা এবং মা বৃদ্ধ হয়ে গেলে সবচাইতে অবহেলিত, লাঞ্ছিত, অপমানিত, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এ দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা যারা দুনিয়াতে গিয়েছো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের এক সময় কোনো অস্তিত্ব বলতে ছিল না, তোমার কোনো নাম ছিল না, তোমার কোনো ডিগ্রি ছিল না। আমি আল্লাহ তোমাকে তোমার মায়ের রেহেমের মধ্য দিয়ে আমি আল্লাহ তোমাকে অস্তিত্বের মধ্যে এনেছি। আল্লাহ বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষেরা শোনো, তোমাদের জীবনে এমন একটা সময় অতিবাহিত হয়েছে যেই সময়ে তুমি উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিলে না, কোনো জিনিস তুমি ছিলে না, তোমার কোনো নাম ছিল না, ডিগ্রি ছিল না। আমি আল্লাহ তোমাকে অস্তিত্বের মধ্যে এনেছি। কেমন ভাবে, কেমন করে অস্তিত্বের মধ্যে এনেছি জানোনি? আল্লাহ বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমসাজ। আল্লাহু আকবার। আল্লাহ, এ দুনিয়ার সন্তানেরা, মানুষেরা শোনো, আমি আল্লাহ তোমাকে তোমার বাবার পৃষ্ঠদেশ থেকে, তোমার বাবার ডিম্বাণু, তোমার বাবার শুক্রাণু এবং তোমার মায়ের বক্ষদেশ থেকে নির্গত করে তোমার মায়ের ডিম্বাণু দিয়ে এই দুইটা জিনিসকে একত্রিত করে মিশ্রণ করে করে আমি আল্লাহ তোমার মায়ের রেহেমের ভিতরে পরিবর্তন করে করে আস্তে আস্তে তোমাকে মানুষ রূপে রূপান্তরিত করেছি। ভাইরা আমার, দিলের কান দিয়ে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিসের মাধ্যমে আমাদেরকে অস্তিত্বের মধ্যে আনলেন। একটা হলো বাবার শুক্রাণু, আর একটা হলো মায়ের ডিম্বাণু। এই জন্য অনেকভাবে এক সময় ইহুদিরা আল্লাহ রসুলকে এসে প্রশ্ন করে, ওগো পয়গম্বর, এ মুহাম্মদ, আপনার কাছে প্রশ্ন, আপনি বলুন এই পুরুষের শুক্রাণু এবং মেয়ে নারীদের ডিম্বাণু, এই দুইটার কালার কি হবে, কেমন, এদের থেকে কেন বাচ্চা হয়, ছেলে বাচ্চা আবার কখনো মেয়ে বাচ্চা হয়? আল্লাহর রসুল সেই 1400 বছর আগে, ওই সময় কোনো মেডিকেল সায়েন্স ছিল না, বিজ্ঞান ছিল না। আল্লাহর রসুল দুনিয়ার কোনো ভার্সিটিতে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পয়গম্বর কখনো শিক্ষা অর্জন করে নাই। আল্লাহর রসুল তাদের প্রশ্নের জবাবে সুন্দর করে উত্তর দিলেন, পুরুষের শুক্রাণু হয় একটু সাদা গাঢ়, আর নারীদের ডিম্বাণু হয় একটু হলুদ বর্ণের, পাতলা হয়। আল্লাহর রসুলের কাছে আয়েশা জিজ্ঞাসা করে, কখনো ছেলে হয় আবার কখনো মেয়ে হয়? আল্লাহর রসুল বলে, কখনো ছেলে হয়, যদি শুক্রাণু ডিম্বাণুর উপরে প্রাধান্য পায় তাহলে ওই বাচ্চাটা আল্লাহর ইচ্ছায় ছেলে হয়ে যায়। আর যদি ওই শুক্রাণু, যদি ডিম্বাণু শুক্রাণুর উপরে প্রাধান্য পেয়ে যায় তাহলে ওই বাচ্চাটা আল্লাহর ইচ্ছায় কন্যা সন্তান হয়ে যায়। আরো চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এ ভাই, আমার নবী কেমন নবী পাইলাম, যেই নবীর কোনো শিক্ষক দুনিয়ার জমিনে নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
এ দুনিয়ার মানুষেরা, তোমার মা তোমার বাবা, আল্লাহ রসুল বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জাহান্নাম। এই কথাটা বলেছেন কে? আল্লাহর রসুল বলেছে। আল্লাহর রসুল, যেই পয়গাম্বরের জবান মোবারক এত পবিত্র, এত পবিত্র, তার জিন্দিগিতে কখনো মিথ্যা কথা বলে নাই, কখনো এই ধোঁকাবাজের আশ্রয় নেয় নাই, এমন একজন পয়গাম্বর আল্লাহ আমাদেরকে দিয়েছেন। বাইরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে, আমাদেরকে মায়ের রেহেমের ভিতরে 10 মাস 10 দিন, 9 মাস অথবা 8 মাস অথবা 7 মাস 6 মাস মতান্তরে এরকমভাবে সময় নিয়ে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের রেহেমের ভিতরে আমাদেরকে মানুষ রূপ দিয়েছেন। আল্লাহ বলেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ রাব্বুল আলামিন একটা নয়, দুইটা নয়, 4টা বিশাল বিশাল বস্তুর কসম খেয়ে রব্বে কারীম মানুষের প্রশংসা করেছেন। আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ সুন্দর স্ট্রাকচার দিয়ে, সুন্দর অবয়ব দিয়ে আমি আল্লাহ মানুষকে বানাইছি। ওই মানুষের মধ্যে শ্রেষ্ঠতম মানুষ হলো যাদের ভিতরে ঈমান আছে, আর শ্রেষ্ঠতম সন্তান হলো যেই সন্তানেরা মা এবং বাবার বাধ্য সন্তান হয়। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহু আকবার। বাইরে আমার খেয়াল করেন, এই যুবক, তুমি খেয়াল করো, তোমার যৌবন কাল, তুমি মাঝে মাঝে বাবার সাথে রাগ করো, মায়ের সাথে তুমি রাগ করো। আমার আল্লাহ কি বলেছে দেখো, কারণ স্রষ্টা হলেন আমার আল্লাহ। মায়ের যে কষ্ট সেটা তুমি যদি নাও উপলব্ধি করো, আমার আল্লাহ জানে মা কত কষ্ট করে। সাধারণভাবে যদি কেউ চাপায়ের গ্রাম থেকে কালিয়াকুর বাজার পর্যন্ত 5 কেজি ওজনের একটা জিনিস হাতে করে নিয়ে যায়, রিক্সা নাই, অটো নাই, কোনো বাহনের মধ্যে ওঠে না, হাতে করে করে নিয়ে যায়। আওয়াজ করে বলেন, এটার ওজন কি আস্তে আস্তে হালকা হয় না ভারী হয়? যতই চলতে থাকে মনে হয় আস্তে আস্তে ওজন বাড়তেছে। সেই আল্লাহ জানে একটা মানুষের ভিতরে আরেকটা মানুষকে আল্লাহ সুন্দরভাবে সৃষ্টি করতেছে, অতএব আল্লাহ ভালো করে জানে। এই জন্য আল্লাহ বলে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহ বলে, আমি মানুষকে বলে দিয়েছি তোমরা তোমার মা এবং বাবার সাথে ভালো ব্যবহার করবে। কেন জানোনি? ওয়াফিসালুহু হামলুহু ওয়াফিসালুহু ফি আমাইনি, তোমার মা তোমাকে দুধ পান করিয়েছে, 2 বছর দুধ পান করিয়েছে। কত বছর? 2 বছর দুধ পান করিয়েছে। আর আল্লাহ বলে তুমি আমি আল্লাহর শুকরিয়া আদায় করো আর তোমার মায়ের শুকরিয়া আদায় করো। শেষ বাক্যে আল্লাহ বললেন ওয়া ইলাইকাল মাসির। আল্লাহ বলে তোমাকে আমার নিকটেই প্রত্যাবর্তন করতে হবে। এই যে একটা কথা,
আল্লাহ বলে আমি বলে দিয়েছি তুমি তোমার মা এবং বাবার সেবা করবে, তুমি তোমার মা বাবার যত্ন করবে, তোমার মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন ওয়াফিসালুহু সালাতুনা শাহরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে আর দুধ পান করিয়েছে 30 মাস। কয় মাস? 30 মাস। চিন্তা করেন একটা মানুষের পিছনে 30 মাস কষ্ট করেছে। ও যুবক তোমাকে বলি, তুমি আজকে তোমার হাত শক্ত হয়েছে, তোমার পা শক্ত হয়েছে, তোমার জবান শক্ত হয়েছে, তোমার চোখের পাওয়ার বেড়েছে, এমন একটা সময় তোমার জীবনে গেছে তোমার হাত ছিল তুমি হাত দিয়ে শক্ত করে ধরতে পারো নাই, তোমার জবান ছিল তুমি জবান দিয়ে তোমার দুঃখের কথা কাউকে বলতে পারো নাই, তোমার পা ছিল পা দিয়ে তুমি হেঁটে হেঁটে দূরে যাইতে পারো নাই। কিন্তু তোমার মা তোমার বাবা তোমার পিছনে তাদের এই মূল্যবান সময় শেষ করেছে একমাত্র তুমি সন্তানকে প্রতিষ্ঠা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আজকে মা বাবা সন্তানের কাছে অবহেলিত হয়ে যায়। এই যে শীতের রজনী কত মা কত কষ্ট করে শীতকে কাটাচ্ছে, কত বাবা কত কষ্ট করে শীতকে কাটাচ্ছে। ঘরের ভিতরে কম্বল অভাব নাই, ঘরের ভিতরে ভালো লেপের অভাব নাই। মা বৃদ্ধা বাবা বৃদ্ধা, এই জন্য নষ্ট করবে বলে বয়ে বয়ে সুন্দর করে আলমারির ভিতরে রেখে দিয়েছে। আর পাশে মা সারা রাত্র ঠান্ডার কারণে খুসখুস কাশি হয়ে যায়, কাশতে থাকে, কষ্ট করে, বাবা কষ্ট করে। এরকম অবস্থা আমাদের সমাজে আছে না নাই? অভাব নাই। এই জন্য যদি কেউ মা এবং বাবাকে কষ্ট দেয়, আল্লাহর পয়গম্বর বলে মা বাবা যদি সন্তানের উপরে নারাজ, তাহলে আমার আল্লাহ তার উপরে নারাজ হয়ে যায়। আর মা বাবা যদি সন্তানের উপরে রাজি হয়, খুশি হয়, তাহলে আমার আল্লাহ তার উপরে খুশি হয়ে যায়। কথা কার? পয়গম্বরের কথা, পবিত্র জবানের কথা। ভাইরা আমার, যদি কেউ মাকে বাবাকে কষ্ট দেয়, তাহলে লিখে নাও, তুমি স্মরণ করে লিখে নাও, তোমার জিন্দিগি ধ্বংস হয়ে যাবে, তোমার জিন্দিগি ধ্বংস হয়ে যাবে। আজকাল মানুষের মধ্যে এমন দেখা যায় যে মানুষ বিভিন্ন জায়গায় দোয়ার জন্য দৌড়ায়, অথচ মা বাবা বেঁচে আছে। সন্তান গিয়ে কখনো মাকে ডাক দিয়ে বলে না, মা গো আমার জন্য একটু দোয়া করো। বাবাকে বলে না, বাবা আমার জন্য একটু দোয়া করেন। যদি পৃথিবীর মক্কা মদিনার ইমাম সাহেব যদি দোয়া করে, প্রত্যেক মুহাদ্দিসিনে কেরাম বলে ওই দোয়ার মধ্যে 50% সম্ভাবনা কবুল হতেও পারে, নাও হতে পারে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মা বাবার ব্যাপারে পৃথিবীর সমস্ত মুহাদ্দিস বড় বড় ইমাম যারা, তারা সকল একমত পোষণ করেছে, মা এবং বাবা যদি দোয়া করে, ওই দোয়া 100% কবুল, এতে কোনো সন্দেহ নাই। কি বুঝলেন? এখন এমন অবস্থা হয়েছে যে 50% যেই জায়গায় ওদিকে মানুষের যোগ বেশি, আর 100%-এর গ্যারান্টি ওয়ারেন্টি যেই জায়গায়, ওই জায়গার মানুষ, ওই জায়গার মধ্যে মানুষের ভিড় কম। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মা বাবাকে যদি কেউ যত্ন করতে পারে, মা বাবার মন অনুযায়ী যদি কেউ চলতে পারে, তাহলে ওই ব্যক্তির কল্যাণ বয়ে আসবে। কিভাবে কল্যাণ বয়ে আসবে? সূরা বাকারার 7 থেকে 67 নম্বর আয়াত, এখানে একটা ঘটনা উল্লেখ করেছে। বনি ইসরাইলের একটা লোক ছিল, তার অনেক সম্পদ ছিল, অনেক সম্পদের মালিক সে ছিল। এক বর্ণনা এসেছে তার একটা মেয়ে ছিল, আরেক বর্ণনা এসেছে তার কোনো সন্তান ছিল না। আমি যেটা বোঝাইতে চাই, যদি কেউ মাকে খুশি করতে পারে, বাবাকে খুশি করতে পারে, তাহলে আল্লাহ তাকে কেমন কল্যাণ দান করে দেখেন।
ওই যুবকটা ওই উনার বৃদ্ধ চাচাকে তার চাচাতো বোনকে বিবাহের প্রস্তাব দিল, তাকে বিবাহ করতে চাইল। তার উদ্দেশ্য হলো দুইটা, এক হলো তার চাচাতো বোনকে বিবাহ করবে, 2 নাম্বার আসল উদ্দেশ্য তার ওই চাচার সমস্ত সম্পদ সে কুক্ষিগত করবে। এই জন্য ওই লোকটার ব্যক্তিগত চরিত্র তেমন ভালো ছিল না। আমার ভাইয়েরা, চরিত্র খারাপ থাকার কারণে তার চাচা তার কাছে বিবাহ দিতে রাজি হলেন না, বিবাহ দেওয়ার জন্য স্বীকৃতি জানাইলেন। এই জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওই ছেলেটা এমন হলো, শয়তান তাকে ওয়াসওয়াসা দিল, তোমার চাচাকে তুমি হত্যা করে ফেলো, তার হায়াত অনেক লম্বা, যদি সম্পদের মালিক হতে চাও তাহলে তুমি তোমার চাচাকে হত্যা করে ফেলো। শয়তানের প্ররোচনায় তার চাচাকে হত্যা করে ফেলল। এক ব্যক্তি, ওই জামানায় একজন ব্যক্তি ছিলেন, একজন ব্যক্তি গিয়ে বললেন, একটা মহামূল্যবান একটা পাথর নিয়ে গেলেন। পাথর নিয়ে গিয়ে ওই এলাকার একটা যুবককে ডাক দিয়ে বলে, রে যুবক, আমার কাছে মহামূল্যবান একটা পাথর আছে, এই পাথরটা যদি তুমি ক্রয় করো তাহলে অনেক দামি সম্পদ, আমি তোমার কাছে এই পাথর, মূল্যবান পাথরটা 70,000 মুদ্রায় তোমার কাছে আমি বিক্রি করে দেব, কিন্তু তার চাইতে 1000 গুণে পাথরের দাম বেশি। এই কথা বলার সাথে সাথে বাবা ভক্ত, মা ভক্ত ছেলেটা ডাক দিয়া বলে, তোমার এই মূল্যবান পাথর আমি 70,000 না 80,000 মুদ্রা দিয়ে ক্রয় করব, তবে শর্ত হলো আমি তোমার এই মুদ্রা নেব, আমার বাবা ঘুমিয়ে আছে, আমার বাবা ঘুম থেকে উঠবে, তারপরে আমি তার থেকে চাবি নেব, তার বালিশের নিচে আমাদের চাবি নেব, তারপরে তোমার কাছ থেকে নেব। ওই লোকটা বলে, না না, আমার দেরি করা সম্ভব না, যদি তুমি নাও তাহলে 60,000 মুদ্রায় আমি তোমাকে বিক্রি করব। ওই ছেলেটা বলে, না, আমি 90,000 মুদ্রা দেব, শর্ত হলো আমার বাবা যতক্ষণ পর্যন্ত ঘুম থেকে না জাগবে আমি তার বিছানার নিচ থেকে, বালিশের নিচ থেকে চাবি নিতে পারবো না। অতএব তুমি আমার জন্য অপেক্ষা যদি করো তাহলে আমি সঠিক মূল্য দিয়ে নেব। ওই ছেলে দাম বাড়ায় আর ওই লোকটা দাম কমায়। এক পর্যায়ে আইসা ওই যুবকটা ডাক দিয়া বলে, তোমার এই সম্পদ আমি নেবই না, কারণ আমার বাবাকে জাগাইতে পারবো না, এই জন্য আমি তোমার সম্পদ নেব না। আমার ভাইয়েরা, এই ঘটনা বলার উদ্দেশ্য হলো আল্লাহ তাকে কত মূল্যবান বানিয়ে দেয়। দেখেন, এত সম্পদ সে নেয় নাই, কিন্তু আল্লাহ তাকে এত সম্পদ দান করেছে, যেই ছেলেটা তার চাচাকে হত্যা করেছে, হত্যা করে প্রতিবেশী এক বাড়িতে নিয়ে লাশটাকে ফেলে দিয়েছে। এই 2 গ্রুপের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল, একে অপরকে মেরে ফেলবে, হত্যা করবে, এমন দাঙ্গা শুরু হয়ে গেল। এই দাঙ্গা শুরু হওয়ার পর এলাকার যত মুরব্বীরা আছে ডাক দিয়া বলে, শোনো, তোমরা যে মারামারি করতেছো, মারামারি না করে জামানার পয়গাম্বর মুসা এখনো আছে, ওনার কাছে যাও, ওনার কাছে গেলে একটা ফাইসালা বের হয়ে আসবে। এবার ইহুদিরা গিয়া প্রশ্ন করল, পয়গাম্বর, ও পয়গাম্বর, আমাদের মহল্লার মধ্যে একটা ঘটনা ঘটেছে, কে যেন একটা লোককে হত্যা করেছে, এক লোক হত্যা করে অন্য মহল্লায় নিয়ে ফেলে দিয়েছে, তাদের মধ্যে যুদ্ধ, কিন্তু কে তাকে হত্যা করেছে দুনিয়ায় কোনো সাক্ষী নাই, কি করা যায়? এবার পয়গাম্বর বললেন, তাহলে একটা গাবি ধরে আনো, গাবি জবাই করো, গাবি জবাই করে ওই গাবির গুস্ত যদি, মাংস যদি ওই মৃত ব্যক্তির শরীরের মধ্যে লাগাইয়া দাও, তাহলে ওই মৃত ব্যক্তি জীবিত হবে, আর ওই মৃত ব্যক্তি বলে দিবে তার হত্যাকারীকে। বুঝেন না? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। পারবেনি? আল্লাহ পারবে না? তো পয়গম্বর যখন বলে দিলেন, যাও ওই গরুটা নিয়ে আসো, গরু জবাই করা হবে, জবাই করে তার থেকে একটু মাংস নিয়ে, গোশত নিয়ে লাগাইলে স্বীকৃতি দেবে, সে বলে দিবে জীবিত হয়ে কে তাকে হত্যা করেছে, কারণ দুনিয়ায় তো তার কোনো সাক্ষী নাই। এই জন্য তারা প্রশ্ন করলো, প্রশ্নের পর প্রশ্ন করলো, কেন গরু আনবো, কেন জবাই করব। এবার লম্বা ঘটনা, আমি ওই কথাটা বলতে চাই, আল্লাহ রব্বুল আলামিন
তাদেরকে বলে দিলেন হলুদ বর্ণের একটা গাভী হতে হবে, বাচ্চা দিবে না, যুবক থাকতে হবে, জোয়ানি থাকতে হবে, তা দিয়ে কৃষিকাজ করা যাবে না, এরকম শর্ত বলে দিয়ে দিলেন। ওই শর্তওয়ালা গাভীটা আল্লাহ রব্বুল আলামিন ওই জামানার বাবা ভক্ত ছেলেকে আল্লাহ দান করেছে। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইরে আমার আল্লাহর পয়গম্বর বলে দিলেন এই নিদর্শন তাকে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকের কাছে ওই গাভীটা দিলেন। তারা সকলে বিশ্রাইতে গিয়ে ওই যুবকের কাছে গাভী পাইলেন। এবার যুবকের কাছে ডাক দিয়ে বলো, যুবক তোমার কাছে যেই গাভী রয়েছে এই গাভীকে জবাই করব। আমাদের মধ্যে একটা মামলা হয়েছে, এই মামলার ফাইসালার জন্য আল্লাহ বলে দিয়েছে এই কালার এই রঙের গাভী হতে হবে। এই গাভীটা তোমার কাছে আছে, এই গাভীটা একটা গাভীর পরিবর্তে এই গাভীটা আমাদেরকে দিয়ে দাও। যুবক বলে না আমি দেব না। তাহলে দুইটা গাভী দে, বলে না আমি দেব না। এরকম ভাবে বলতে বলতে 10টা গাভী, তারপরও যুবক বলে না আমি এই গাভী দেব না। এক পর্যায়ে তারা আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরণাপন্ন হইলেন। ডাক দিয়ে বলে, পয়গম্বর আপনি একটু বলে দেন ওই জায়গার মধ্যে গাভীটা আমরা পেয়েছি। পয়গম্বর যুবককে ডাক দিয়ে নিয়ে বলল, যুবক রে গাভীটা তুমি দিয়ে দাও। এবার যুবক ডাক দিয়ে বলে, পয়গম্বর গাভীর মালিক হইলাম আমি, এখানে অধিকার হলো আমার। আল্লাহ রসুল হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর কোনো কথা বললেন না। তাদেরকে বলে দিলেন তার কথায় যুক্তি আছে, তার গাভী যেরকম ভাবে তোমরা বোঝায়া পারো শোনায়া পারো তার কাছ থেকে নাও। এবার এমন অবস্থা হইল সকলে বলে গাভী জবাই করে গাভীর চামড়া দিয়ে যত বড় চামড়া ওই সম্পূর্ণ গাভীটার চামড়া আমরা স্বর্ণ দিয়ে ভরে দেব। যুবক বলে না না না, আমি এই গাভী এই অবস্থায় দেব না। এবার এরকম ভাবে বাড়াইতে 10 গুণ স্বর্ণ দিয়ে ওই যুবকের কাছ থেকে ওই গাভী ক্রয় করেছে। আপনাদের কাছে আমার প্রশ্ন, ওই যে দামি পাথর সে ক্রয় করে নাই বাবার মহব্বতে, বাবার ঘুম ভেঙে যাবে এই জন্য সে গাভী ওই তার কাছ থেকে পাথরটা নেয় নাই। আমার ভাইরা আল্লাহ রব্বুল আলামিন ওই দামি পাথরের চাইতে 1000 গুণ দামি জিনিস আল্লাহ তাকে দান করেছে। নারে তাকবীর। প্রধান অতিথির আগমন, আলহাজ কাজী সৈয়দুল আলম বাবুল সাহেবের আগমন।
لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله Jangan bareng Jangan koman ke Jangan bareng La ilaha illallah La ilaha La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam আলহামদুলিল্লাহ সম্মানিত অতিথিবৃন্দের কথা শুনলাম একজন গেছে হেলিকপ্টারে কইরা দাদাবাড়ি দিল্লি আর আমার ওয়াজ গেছে এমনি হেলিকপ্টার ছাড়াই অন্য দেশে কই যে গেছে আমি কই যেতাম না ফর্মালিটি মেনটেন করা এইলো অবস্থা কই লাভ নাই দুঃখের কথা কারে কম জায়গা নাই নাই জায়গা থাইকো সারা মাঠে সইরা থাকলে বেশি মানুষ দেখা যায় জি কথা বললেন না আসলে তো কোরআনের মর্তবা কম না বেশি কোরআনের মর্তবা কম না বেশি কোরআনের দামের চাইতে আর কোনো দাম এই জমিনে আছে নাই কত কিছু যাইব আইব দেখেন না ওই যে আমেরিকার ক্যালিফোর্নিয়া নাকি পুইরা ছাই ছাই এত ক্ষমতা তারপরও শয়তানের গোষ্ঠী কয় না যে এটা আল্লাহ প্রদত্ত গজব শয়তানের গোষ্ঠী কয় যেটা শয়তানের হাওয়া কারণ সব শয়তান না শয়তান যেগুলা এগুলা শয়তানি কথাই মুখ দিয়ে বেরিয়ে ঠিক আছে না আল্লাহ আমাদেরকে সঠিক কোরআনের উপর আমল করার তৌফিক দান করেন বলেন আমিন ভাইয়েরা আমার কতক্ষণ শুনবেন কথা হ্যাঁ প্রধান বক্তা এসে বলব আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا রব্বুল আলামিন স্রষ্টা সব কিছু তিনি যেই বিষয়গুলি আদেশ করেছেন কোরআনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন তিনটা জিনিসকে একসাথে আদেশ করেছেন আল্লাহ বলেন ওয়া আকিমিস সালাতা ওয়া আতুজ যাকাত আল্লাহ রব্বুল আলামিন নামাজের পাশাপাশি যাকাতের কথা বলেছে এই জন্য যদি কেউ নামাজ আদায় করে আর যাকাত দেওয়ার মতো এবিলিটি তার আছে
তাহলে তার নামাজ আদায় হবে না যাকাত আদায় না করার কারণে। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর ইতাআত করতে হবে আর আমার বন্ধুর ইতাআত করতে হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, শুকরগুজার হতে হবে, পাশাপাশি তোমার বাপ মায়েরও শুকরগুজার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াকাদা, এখানে ওয়াকাদা মানে আদেশ করেছেন আল্লাহ। আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু। আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার কাট কথা বলে দিয়েছেন যে আমি আল্লাহকে ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। কথাটা কার? আল্লাহ বলে আমি আল্লাহকে ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না, আমি আল্লাহকে ছাড়া কারো ইবাদত চলবে না, একমাত্র ইবাদত চলবে আমি আল্লাহর। তার পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারপরে তোমার মা বাবার উপরে ইহসান করবে। ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার উপরে ইহসান করবে। ইল্লা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। রব্বুল আলামিন পদে পদে বলেছেন তোমার মা বাবা তাদের উপরে ইহসান সুলভ আচরণ করতে হবে, তাদের উপরে তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে সুন্দর আচরণ করতে হবে, সুন্দর কথা বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কোন ভাষায় আল্লাহর কাছে মা বাবার জন্য দোয়া করতে হবে সেটাও আমার আল্লাহ শিখিয়ে দিয়েছে। অতএব মা বাবার দাম, মা বাবার মূল্য প্রত্যেকটা সন্তানকে দিতে হবে। যদি কেউ মাকে বাবাকে কষ্ট দেয় আর যদি কেউ মা বাবাকে রাজি খুশি করতে পারে, কুরআন কি বলে, হাদিস কি বলে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও জীবিত দুনিয়াতে বেঁচে আছেন। হযরতে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও দুনিয়াতে বেঁচে আছে। মা বাবাকে যদি কেউ প্রাধান্য না দিয়ে স্ত্রীকে যদি প্রাধান্য দেয়, 2 দিনের সাথী পাইছে স্ত্রী। আর যেই মা এবং বাবা 40, 25 বছর 20 বছর পর্যন্ত তোমাকে লালন পালন করে লেখাপড়া করে প্রতিষ্ঠিত করিয়েছে, সুন্দর দেখে সমাজের বিত্তশালী একজন প্রতিষ্ঠিত ঘরের মধ্যে তোমাকে তোমার জীবন সাথীর জন্য, তোমার সাথী বানাইবার জন্য বিবাহ করাইছেন। ওই মা বাবাকে তুমি 2 দিনের সাথী পাইয়া মা বাবাকে বলে গেছো। আল্লাহর রাসূলের জামানায় একজন লোক ছিল, তার নাম ছিল আলকামা। আল্লাহর রাসূল তখনও জীবিত। আলকামা মানুষ হিসেবে অনেক ভালো, আল্লাহর রাসূলের জামানার ব্যক্তি, অর্থাৎ তিনি ছিলেন সাহাবী। সাহাবীর মর্তবা এত বেশি হযরতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর এত দাম, এত মর্যাদা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেঁচে ছিলেন, হযরতে ওয়াইসুল করনি তখনও দুনিয়াতে আল্লাহর রাসূলের সাথে সাক্ষাৎ করার জন্য আল্লাহর রাসূলকে চিঠি লিখলেন, ওগো পয়গম্বর আমি আপনার সাথে সাক্ষাৎ করতে চাই। আল্লাহর রাসূল পত্রের মধ্যে আবার লিখে দিলেন, তিনি আবার বলে দিলেন আল্লাহর রাসূল কিন্তু আমার মা বেঁচে আছে, আমার মায়ের সেবা আমার করতে হয়, আমার মায়ের সেবা আমি ছাড়া আর কেউ করতে পারে না বা করে না। অতএব আমার মা বেঁচে আছে, বৃদ্ধ মানুষ,
আমার মার সেবা আমাকে করতে হয়। আল্লাহ রসুল বললেন, ওয়াইসুল করনি, না না, তোমাকে আসতে হবে না, তুমি তোমার মায়ের সেবা করো। এই মায়ের সেবা করার পালন করতে গিয়ে আর আল্লাহ রসুলের হুকুম পালন করতে গিয়ে সাহাবীর মর্তবা থেকে তিনি দূর হয়ে গেলেন। তারপর আল্লাহ রসুল তার মর্তবা এমনভাবে বাড়িয়ে দিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে ওসিয়ত করে গেলেন, ওমর, আমার ইন্তেকালের পরে একজন ব্যক্তি আসবে মদিনায়, তার নাম হলো ওয়াইসুল করনি। ও ওমর, তুমি তোমার জন্য তার কাছ থেকে দোয়া করে নিও। ওমর হলেন সাহাবী, আর তিনি সাহাবী হন নাই, মায়ের সেবা করেছে। আমার ভাইয়েরা, মায়ের সেবা করলে আল্লাহ কেমনে সম্মান বাড়িয়ে দেয়। আর যদি কেউ মায়ের সাথে বেয়াদবি করে তার অবস্থা কোন পরিণতি হয় এ হাদিস থেকে আপনারা জেনে নেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আলকামা নামে একজন ব্যক্তি ছিলেন, যিনি ছিলেন আল্লাহর রসুলের সাহাবী। উনি একদিন হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেন, মুমূর্ষ অবস্থায় বিছানায় পড়ে রইলেন। আল্লাহ রসুলের কাছে ওনার স্ত্রী গিয়ে খবর পাঠাইলেন, ওগো নবীজি, আমার স্বামী হযরতে আলকামা অসুস্থ, মুমূর্ষ অবস্থায় বিছানায় পড়ে রয়েছে। পয়গম্বর, কালেমার তালকিন করা হচ্ছে, তার জবান থেকে কালেমা বের হচ্ছে না। আল্লাহ রসুল হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু সহ হযরতে আম্মার, সালমান ফারসি, হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু সহ 4 জন সাহাবীকে হযরতে আলকামার বাড়ি পাঠাইলেন। আল্লাহর রসুলের কথা শুনে তারা বাড়িতে গেলেন। আল্লাহর রসুলের কথা শুনে বাড়িতে গিয়ে আলকামাকে কালেমার তালকিন দেয়। আলকামার জবান থেকে কালেমা উচ্চারিত হয় না। ছিলেন সাহাবী। আমার ভাইয়েরা, দিলের কান লাগায় শুনেন, যুবক, তুমি মাঝে মাঝে মাকে ধমক দিয়ে কথা বলো। আল্লাহ বলে, ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। সাবধান, তাদের সামনে চোখ বড় করে, তাদের সামনে মেজাজ গরম করে, তাদের দিকে আঙ্গুল উঁচু করে, তাদের দিকে ধমকের সুরে কোনো কথা বলার এখতিয়ার কোনো সন্তানের নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে দেয় কি দেয় না? সন্তান ধমক দেয় কি দেয় না? কপাল পড়ে গেল তোমার, তুমি জেনে রেখো, কপাল তোমার পড়ে গেল। এবার আলকামার বাড়িতে যখন গেলেন, গিয়ে আলকামাকে দেখলেন মুমূর্ষ অবস্থায় বিছানায় শুয়ে আছে। আলকামাকে কালেমার তালকিন দেয়, তার জবান থেকে কালেমা বের হয় না। আল্লাহ রসুলের কাছে খবর পাঠাইল, ওগো পয়গম্বর, বেলাল রাদিয়াল্লাহু আনহু দৌড় দিয়ে আল্লাহর রসুলের কাছে গেলেন। ডাক দিয়া বলে, পয়গম্বর, আলকামাকে বারবার কালেমার তালকিন করা হচ্ছে, আলকামার জবান থেকে কালেমা বের হয় না। পয়গম্বর বুঝে ফেললেন ঘটনা বেশ গেছে, অবশ্যই তার মা তার উপর অসন্তুষ্ট। আল্লাহ রসুল বেলালকে খবর পাঠাইলেন, রে বেলাল, যাও যাও, বেলাল যাও, আলকামার বাড়িতে গিয়ে খবর নে, দেখ তার বাড়িতে কে বেঁচে আছে, তার মা অথবা বাবা দুইজনের কেউ বেঁচে আছে কিনা। যদি কেউ বেঁচে থাকে তাহলে আমার পক্ষ থেকে সালাম জানাইবা, আর এই কথা বলবা। যদি তার আসার মতো ক্ষমতা থাকে, আসার মতো শক্তি থাকে, তাহলে আমার দরবারে আসবে। আর যদি আসার ক্ষমতা না থাকে তাহলে আমি পয়গম্বর তার বাড়িতে যাব। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রসুলের কথা মতো আলকামার বাড়িতে গেলেন। গিয়ে দেখেন আলকামার মা বেঁচে আছে, বৃদ্ধ মানুষ। আল্লাহর রসুলের তরফ থেকে তাকে সালাম জানানো হলো। ডাক দিয়ে বলো, আলকামার মা, আল্লাহর পয়গম্বর আপনাকে সালাম জানাইছে, আপনি আল্লাহর রসুলের দরবারে যাওয়ার জন্য বলেছে। যদি যাওয়ার ক্ষমতা থাকে তাহলে আপনি যাবেন, আর যদি ক্ষমতা না থাকে আল্লাহর রসুল আপনার বাড়িতে আসবে। আলকামার মা দাঁড়িয়ে গেলেন, ডাক দিয়া বলে,
আমার জান পয়গম্বরের জন্য কুরবান হোক। আল্লাহু আকবার। বুড়ি মানুষ আল্লাহর রসুলের দরবারে যাওয়ার জন্য পাগল পাড়া হয়ে গেলেন। এবার ডাক দিয়ে বলে আমি আল্লাহর রসুলের দরবারে যাব। লাঠিতে ভর দিয়ে দিয়ে আল্লাহর রসুলের দরবারে চলে গেলেন। সালাম বিনিময় হলো, কথা হলো। পয়গম্বর আলকামার ব্যাপারে ডাক দিয়া বলে ও আলকামার মা, তোমার মুখ থেকে জানতে চাই তোমার সন্তান আলকামা কেমন ছিল। এবার মায়ের জবান থেকে বলতেছে পয়গম্বর আমার আলকামা অনেক ভালো, নামাজ পড়ে দান সদকা করে, অনেক ভালো ছেলে, নম্র ছেলে, ভদ্র ছেলে। আল্লাহর রসুল এই কথা বলার পরে ডাক দিয়ে বলে আলকামার মা, সত্য গোপন করিও না, যা তোমার সাথে ঘটেছে বলে ফেলবা। যদি সত্য গোপন করো তাহলে ওহির মাধ্যমে আমার আল্লাহ আমাকে জানিয়ে দিবে, আমার আল্লাহ আমাকে জানাইবে। ও আলকামার মা, আমি জানতে চাই আলকামার সাথে তোমার সাথে সম্পর্ক কেমন। এবার আলকামার মা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে মানে পয়গম্বর এখানে একটু সমস্যা আছে গো নবীজি, আমার আলকামার উপর একটু কষ্ট আমার মনের মধ্যে আছে, একটু কষ্ট আছে মনের ভিতরে। আমার এই কষ্টটার জন্য আলকামা আমি তার উপরে একটু বেজার। তার কারণ হলো আলকামা সব কিছুতে ভালো, কিন্তু সে তার স্ত্রীর কথাকে আমার কথার উপরে প্রাধান্য দেয়, আমার কথার কোনো মূল্য দেয় না, তার স্ত্রীর কথাকে সে প্রাধান্য দেয়। এরকম সংসারে আছে না নাই? মা যদি বলে এই কাজটা করো না, বাবা যদি বলে এই কাজ করো না, আমরা সন্তান, ডিজিটাল যুগের সন্তান, বাবাকে ধমক দিয়ে বলি তুমি এগুলা বুঝো না, এই জামানার মানুষ তুমি না, চুপ থাকো, বলে কি বলে না? মাকে বলে ও মা তুমি এত কথা বলো না, তুমি চুপ থাকো। আল্লাহ বলে মায়ের সামনে গিয়ে যে তুমি বললা মাকে চুপ থাকো, তোমার কপাল পড়ে গেছে, তুমি জানো না কাকে তুমি বললা চুপ থাকো। যেই সন্তান, যেই মা তোমাকে লালন পালন করতে গিয়ে 30 মাস তোমার সেবা যত্ন করেছে, 2 বছর তোমাকে দুধ পান করিয়েছে, বাইরে তুমি তো আজকে প্রতিষ্ঠিত, তুমি আজকে সমাজের মধ্যে একজন সুনামধন্য ছেলে, তুমি ভালো জায়গায় চাকরি করো। তোমাকে প্রশ্ন করি তুমি কতদিন মাকে এই 30 মাস তোমাকে যে লালন পালন করেছে, 2 বছর যে তোমাকে দুধ পান করিয়েছে, তোমার এই চাকরি জীবনের 10 বছর তুমি হিসাব করে দেখো কয় কেজি দুধ মাকে তুমি খাওয়াইছো? কথা বলেন, কয় কেজি দুধ তুমি খাওয়াইছো? তুমি তো মাকে কোনোদিন তোমার চাকরির টাকা থেকে স্ত্রীকে না জানাইয়া তুমি মায়ের জন্য 1 কেজি আনার আনতে পারো না, তুমি তোমার স্ত্রীর অনুমতি ছাড়া মায়ের জন্য 1 কেজি আপেল আনতে পারো না। সেই মাকে তুমি ধমক দিয়ে কথা বলো, যেই মা তার জীবনটাকে তোমার পিছনে তার জীবনের জোয়ানি শেষ করেছে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, কেমন মা পাইলাম? পৃথিবীর সব জায়গায় স্বার্থ আছে, একমাত্র মায়ের লালন পালনের মধ্যে কোনো স্বার্থ নাই। শাশুড়ি আপনাকে ততক্ষণ ভালোবাসবে যতক্ষণ আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে। যদি স্ত্রীর সাথে সম্পর্ক খারাপ হয়ে যায় তাহলে আপনার শাশুড়ির সাথে আপনার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, হযরতে আলকামার মা চোখের পানি ছেড়ে দিয়ে বলে পয়গম্বর এখানে আলকামার উপরে আমি একটু বেজান, আমার কথার উপরে তার স্ত্রীর কথাকে প্রাধান্য দেয়, এই জন্য তার উপরে আমি বেজার। আল্লাহর রসুল বুঝে ফেলেছে এখানেই তো সমস্যা। হযরতে বেলালকে ডাক দেয়া বলে ও বেলাল, যাও যাও কতগুলি শুকনা কাঠ জমা করো, কতগুলি খড়ি জমা করো, আর আগুন ধরাও, আলকামাকে আনো, আগুন ধরাইয়া দাও, আলকামাকে পুড়ে ফেলবো।
দেখেন মায়ের মন কেমন মন, মোমের চাইতেও মায়ের মনটা নরম। এই কথা আল্লাহর পয়গম্বর বলার সাথে সাথে আলকামার মা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দেয়া বলে, নবী গো, আলকামা তো আমার কলিজার টুকরা সন্তান। ওগো পয়গম্বর, আপনি আমার সন্তানকে আমার সামনে আগুনে জ্বালাইয়া দিবেন, আমি মা সহ্য করতে পারবো না, সহ্য করতে পারবো না গো পয়গম্বর। এবার পয়গম্বর তার মাকে ওয়াজ করলেন, ওরে আলকামার মা, এত দুনিয়ার আগুন, তুমি মা যদি তোমার সন্তানকে ক্ষমা না করো আর সন্তানকে যদি মাফ না করে দাও, তাহলে তোমার সন্তান ঈমান হারা হইয়া দুনিয়া থেকে বিদায় হইবে। আর ঈমান হারা হইয়া বিদায় হওয়ার কারণে দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ পাওয়ারের আগুন, জাহান্নামের আগুনে তোমার সন্তান জ্বলতে থাকবে। এই কথা পয়গম্বর বলার সাথে সাথে মার মন নরম হয়ে গেল, ডাক দিয়া বলে, পয়গম্বর, আল্লাহকে হাজির নাজির বলে আপনাকে সাক্ষী রেখে বললাম, আমি আমার সন্তানকে এই মুহূর্তে আমি আমার সন্তানকে মাফ করে দিয়েছি। এ হলো মা। আল্লাহ রাসূল বুঝতে পারলেন আলকামার মা মাফ করছে কি করছে না, এটা প্রমাণ করার জন্য হযরত বেলালকে পাঠাইলেন, বেলাল যাও গিয়ে দেখো আলকামার মা আলকামাকে সত্যি মাফ করেছে কিনা, না আমার সামনে লজ্জায় পড়ে কথা বলেছে, পরীক্ষা করে দেখো, দেখো আলকামার জবান থেকে কালেমা বের হয় কিনা। যদি আলকামার জবান থেকে কালেমা বের হয় তাহলে বুঝবা আলকামার মা সত্যি সত্যি তাকে মাফ করে দিয়েছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু দৌড়াইয়া আলকামার বাড়িতে গেলেন, গিয়ে দেখেন হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু সহ সকলে আলকামাকে কালেমার তালকিন দিচ্ছেন। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। ভাইরা আমার, এই কালেমার তালকিন আগে দিচ্ছিল, জবান থেকে বের হয় না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু গিয়ে দেখে আলকামা সুন্দর করে কালেমা উচ্চারণ করতেছে। আল্লাহর রাসূলের কাছে দৌড়ে আসলেন, পয়গম্বর, আলকামা কালেমা পড়তে পারতেছে। ভাইরা আমার, এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? যদি কেউ নামাজ পড়ি, রোজা করি, সমাজের যত ভালো কাজ সব করি, পরোপকারী যত কাজ করি, আর আমার মা আমার বাবা যদি আমার উপরে অসন্তুষ্ট থাকে, হাদিস থেকে বোঝা যায় নামাজ আর রোজা ভালো কাজ আল্লাহর দরবারে পৌঁছাবে না। ঠিক কিনা? এ আমার ভাই, শুধু তা নয়, যদি কেউ মাকে কষ্ট দেয়, দেখবেন রমজান মাস আসতেছে, প্রত্যেক মসজিদের মেম্বার থেকে উলামায়ে কেরামরা, ইমাম সাহেবরাই হাদিস বলবে। আল্লাহর রাসূল একদিন মসজিদের মেম্বারে উঠলেন, নতুন একটা আমল। কি নতুন আমল? আল্লাহর রাসূল প্রথম সিঁড়িতে পা দিলেন, বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। সাহাবায়ে কেরামরা হতবাক হয়ে গেল, এর পূর্বে আল্লাহর রাসূল এরকম কখনো করে নাই। তো সাহাবায়ে কেরামের মনের মধ্যে আমল করার জন্য আগ্রহ, নতুন কিছু দেখলে সাহাবায়ে কেরামরা প্রশ্ন করতেন। এই আমলটা দেখে সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন, ওগো নবীজি, এই আমল তো আর কখনো দেখি নাই, আজকে এই 3টা আমল আপনি করেছেন, তার কারণটা কি জানতে চাই। পয়গম্বর ডাক দিয়া বলো, আমার সাহাবীরা শোনো, এইমাত্র জিবরাইল ফেরেশতা আমার কাছে এসেছে, 3টা দোয়া সে করেছে, খেয়াল করো ভাই, ধ্বংস হয়ে যাবে, ধ্বংস। তোমার মা
তোমার বাবা তোমার জন্য আমার জন্য কত কষ্ট করেছে। আল্লাহ যে বললেন ওয়াহনান আলা ওয়াহনিন, ওয়াহনান আলা ওয়াহনিন, কি বললেন? কষ্টের পর কষ্ট। আমার মা আমার মা তিনটা কষ্ট, বড় বড় তিনটা কষ্ট করেছে। এক নাম্বার, মা আমাকে গর্ভে ধারণ করেছে। যেদিন থেকে আমার মা আমাকে গর্ভে ধারণ করেছে, ওই দিন থেকে মায়ের যত আনন্দ, যত ইচ্ছা সব মাটি হয়ে গেছে। 2 নাম্বার, মা 10 মাস 10 দিন আমাকে গর্ভে ধারণ করেছে। 2 নাম্বার, আমার মা আমাকে প্রসব করেছে। ও ভাই, তোমাকে আমাকে প্রসব করতে গিয়ে আমার মা, কত মা সন্তানকে দুনিয়াতে আনতে গিয়ে দুনিয়ার থেকে বিদায় হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বাইরে এত কষ্ট করেছে মা। এই মা কষ্ট করার পরেও যখন আমি সন্তানের চেহারাটা দেখেছি, 10 মাস 10 দিনের কষ্ট, প্রসব বেদনার কষ্ট সব আমার মা বলে গেছে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, 3 নাম্বার, তোমার মা আমার মা 2 বছর আমাকে আপনাকে দুধ পান করিয়েছে। আপনি আজকে প্রতিষ্ঠিত, কয় কেজি দুধ মাকে খাওয়িয়েছেন? চিন্তা করে দেখেন, যদি আপনি দৈনিক আধা কেজি দুধ পান করে থাকেন, তাহলে 2 বছরে আপনি কত লিটার দুধ পান করেছেন? আপনি 2 বছর আপনার মা আমার মা কত পায়খানা প্রস্রাব পরিষ্কার করেছে। এই মা যদি একটু কোনো রকমে 2 মাস 3 মাস বিছানায় পড়ে থাকে, তাহলে যদি প্রস্রাব করে দেয়, আমার মাকে আমি ধমক দিই, কিন্তু আমার মা আমার প্রস্রাব পায়খানা এমনভাবে পরিষ্কার করেছে, কখনো মা রাগ করে নাই। মা খাইতে বসেছে, মা খেতে বসেছে, খাইতে বসেছে, আমি সন্তান মায়ের কুসলার মধ্যে প্রস্রাব করে দিয়েছি, পায়খানা করে দিয়েছি। সবাই নাক ছিটকায়, বাতের প্লেট নিয়ে দূরে দূরে চলে গেছে। এই মা এই প্রস্রাব আর পায়খানা কুসলার মধ্যে মোচার দিয়ে বসে ডেকে ডেকে এই প্রস্রাব পায়খানা নিয়ে মা খেয়েছে। কথা বলেন ঠিক কিনা? এটা হলো মা। বাইরে ও যুবক, তোমাকে বলি, তুমি সুখের দিন তুমি কাটাইতেছো, কিন্তু তোমারও কিন্তু এই সময় আসবে। কথা বলেন ঠিক কিনা? এই সময় থেকে তুমি বাঁচতে পারবে না। আমি বৌমাদেরকে বলতেছি, ও মা, ও বোন, তুমিও তো এই ঘরে এসেছো রঙিন কাপড় পরে, তোমার শাশুড়িও কিন্তু এই ঘরে রঙিন কাপড় পরে এসেছে। আজকে তুমি এসেছো, তোমার চামড়া টাইট, তোমার চাহনি সুন্দর, তোমার চলার স্পিরিট বেশি, তুমি তার যার সাথে খারাপ আচরণ করো, এই মহিলাও এই ঘরের ভিতরে রঙিন কাপড় পরে এসেছিল, তার চামড়াগুলি টাইট ছিল। যেই ঘরে তুমি শুয়ে আছো, যেই খাটের মধ্যে তুমি শোও, এই খাটটা তোমার শাশুড়ি বানাইছে, তোমার শ্বশুর বানাইছে। আজকে তুমি শাশুড়িকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলো। 2 নাম্বার, আমার ভাইরা, যেই কথাটা বলতে চাইলাম, আল্লাহর রাসূল এরকম ভাবে আমিন আমিন বলার পর সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, ওগো নবীজি, এই আমল তো পূর্বে কখনো দেখি নাই। আল্লাহর রাসূল বললেন, এইমাত্র জিবরাইল আমার কাছে এসেছে। আয়েশা বলে, যেই লোক আপনি নবীর নাম শুনেছে আর সে দুরূদ পড়ে নাই, ওই ব্যক্তি ধুলায় দূষিত হোক, ধ্বংস হয়ে যাক। আপনি বলেন আমিন। আল্লাহর রাসূল বললেন, আমি বলেছি আমিন। 2 নাম্বার, যেই মানুষ, যেই সন্তান মা অথবা বাবা অথবা 2 জনকে বৃদ্ধ অবস্থায় পেয়েছে, তাদের সেবা করে জান্নাত কামাই করতে পারে নাই, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি বলেছি আমিন। 3 নাম্বার, যেই ব্যক্তি মাহে রমজান পাওয়ার পরেও সে রোজা রেখে গুনাহ মাফ করতে পারলো না, সেই ব্যক্তি হয়ে যাক ধ্বংস। আমি বলেছি আমিন। আমার ভাইয়েরা, আপনাদের কাছে আমার প্রশ্ন, জিবরাইলের কোনো গুনাহ আছে নাকি? কেউ আমার কথা বলেন না? জিবরাইলের গুনাহ আছে নাকি? আমার আপনার পয়গম্বরের কোনো গুনাহ আছে?
আমার আপনার পয়গম্বরের কোনো গুনাহ নাই, জিবরাইল ফেরেশতারও কোনো গুনাহ নাই। আর যিনি দোয়া কবুল করবেন তিনি হলেন আমার আল্লাহ, তিনি হলেন সুবহান, পবিত্র, তিনি হলেন পবিত্র সত্তা। তিনজন ব্যক্তি, একজন হলেন জিবরাইল যার কোনো গুনাহ নাই, আরেকজন হলেন আমার আপনার পয়গম্বর শ্রেষ্ঠ নবী, যিনি দোয়া করলে দোয়া আল্লাহর দরবারে যাইতে দেরি হয় না। এই দুইজন দোয়া করলেন আর কবুল করবেন আমার আল্লাহ। তাইলে 2 নাম্বার দোয়াটা আল্লাহ রসুল করলেন। যেই ব্যক্তি মা এবং বাবা উভয়জনকে পাইয়া সে জান্নাত কামাই করতে পারল না, সে ধ্বংস হয়ে যাক। আওয়াজ করে বলেন এই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে কি হবে না? আমার আপনার দোয়ার মধ্যে কোনো গ্যারান্টি নাই। পয়গম্বর দোয়া করবে, দোয়া কবুল। যদি কেউ মাকে বাবাকে খুশি করতে পারে তাহলে তার দোয়া কবুল হবে। মায়ের জন্য সন্তানের দোয়া যেমন কবুল, আর সন্তানের জন্য মা বাবার দোয়া তেমনি কবুল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহ রসুল বলেন পূর্বের জামানার 3 জন ব্যক্তি ছিল। এই 3 জন যুবক পথ চলতেছিলেন, এমত অবস্থায় দেখলেন আকাশের উপরে কালো মেঘ দিয়ে আসতেছে, ঝড়ের মতো হয়ে আসতেছে। তারা যান বাঁচাইবার জন্য পাহাড়ের উপরে চলে গেলেন। পাহাড়ে গিয়ে দেখলেন একটা গুহা। ওই গুহার ভিতরে যান বাঁচাইবার জন্য ঢুকে পড়লেন। দুনিয়ার কেউ তাদেরকে দেখে নাই, মানবহীন শূন্য এলাকা। ওই জায়গার মধ্যে কোনো দুনিয়ার কোনো মানুষ নাই, স্যাটেলাইট নাই, মোবাইল নাই, কোনো সংযোগ নাই দুনিয়ার সাথে। গুহার ভিতরে ঢুকার সাথে সাথে খুদার কুদরত বোঝা যায় না, আল্লাহর কুদরত বোঝা যায় না। ঢুকার সাথে সাথে এমন এক বিশাল আকৃতির পাথর তাদের ওই গুহার মুখের মধ্যে গড়ে আইসা পইরা গুহার মুখ বন্ধ হয়ে গেছে। বিপদ বড় না ছোট? কেমন বড়? ফোন করলে বাঁচাইব? ফোন আছে? ফোন তো নাই, খেয়াল করেন না। ফোন নাই, দুনিয়ার সাথে কোনো যোগাযোগ নাই, বিচ্ছিন্ন হয়ে গেছে, কেউ দেখে নাই। এমত অবস্থায় একজন ডাক দিয়ে বলল, যুবকগুলি ভালো মানুষ, ডাক দিয়ে বলে, রে আমরা 3 জন এই জায়গায় বিপদে পড়েছি, এখন আমাদের দুনিয়ার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন, কেউ আমাদেরকে সহযোগিতা করতে পারবে না। আমরা এখানে 3 জন বন্দী হয়েছি। এই মুহূর্তে আল্লাহ আমাদের স্রষ্টা আছেন, তিনি ছাড়া আমাদের কেউ উদ্ধার করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহর কাছে আমরা 3 জন নেক আমলের দোহাই দিয়ে, উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করি। যদি কেউ নেক আমলের উসিলা দিয়ে দোয়া করে, আল্লাহ দোয়া কবুল করবে। হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, 3 জনের একজন আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমার বাড়িতে একজন শ্রমিক রেখেছিলাম, 1 ফুরুক ধান, ধরেন 1 মণ ধান অথবা 10 কেজি ধান, এরকম ভাবে কামলা নির্ধারণ করা হলো। ওই ব্যক্তি সারাদিন কাজ করেছে, ডাক দিয়ে বলে, আল্লাহ আমার বাড়িতে ওই ব্যক্তিটা সারাদিন কাজ করার পর সন্ধ্যার সময় সে আমার কাছ থেকে পারিশ্রমিক না নিয়ে চলে গেছে, রাগ করে চলে গেছে। আমি তার এই দানগুলি বপন করেছি, আস্তে আস্তে দানগুলিকে বাড়াইতে বাড়াইতে তার এই পরে পারিশ্রমিক দিয়ে আমি একটা গাভী ক্রয় করেছি। ওই অনেক দিন পরে এই লোকটা এসে আমার কাছে চেয়েছে, ডাক দিয়ে বলে, মালিক আমার পারিশ্রমিকটা আমাকে দিয়ে দেন। আমি তাকে ওই গাভী দেখিয়ে দিলাম। লোকটা ডাক দিয়ে বলে, ও আমার মালিক, এই গাভী তো আমি আপনার কাছে পাই না, আমি আপনার কাছে দান পাই, আমাকে দান দিয়ে দেন। এবার ডাক দিয়ে বলে, তোমার যে দান ছিল সেটা আমি বপন করে বাড়াইতে বাড়াইতে তোমার এই গাভী ক্রয় করেছি, অতএব আজকে তুমি এই গাভীর মালিক, তুমি গাভী নিয়ে যাও। ওই লোক আমার থেকে গাভী নিয়ে চলে গেল। আল্লাহ যদি আমি এই কাজটা তোমার ভয়ে করে থাকি, আল্লাহ এই কাজের বিনিময়ে আমাদেরকে এই পাথর তুমি গুহার মুখ থেকে সরাইয়া দাও। কসম আল্লাহর, বলতে দেরি, গুহার মুখ থেকে পাথর সরতে দেরি হয় না। আল্লাহু আকবার।
গুহার মুখ থেকে পাথর সরে গেল। 2 নাম্বার যিনি ব্যক্তি, তাকে নিয়ে এই হাদিসটা আমার বলা উদ্দেশ্য। 2 নাম্বার হলো একজন ব্যক্তি ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার বৃদ্ধ মা এবং বাবা ছিল, আমি তাদের খুব সেবা যত্ন করতাম, আমি আমার বকরির দুধ তাদের জন্য তাদেরকে পান করাইতাম। ঘটনার চক্রে আমি একদিন আমার বাড়িতে নাই, আমি আমার কাজে চলে গেছি। আল্লাহ, আমি বাড়িতে আইসা দেখি আমার মা বাবা দুধ পান না করে ঘুমিয়ে গেছে। কিন্তু আমি চাই না আমার মা বাবা দুধ পান করার আগে আমার সন্তান স্ত্রীরা কেউ দুধ পান করুক। আজকে এমন হয়েছে, বাজার থেকে একটা বেহাতের পোটলা আনে, আয়না গোপনে নিয়ে স্ত্রীর হাতে দেয়, মা পাশে দাঁড়াইয়া থাকে, 1 খিলি পানের কথা বলছে, মাকে ডাক দেয়া বলে, মা তোমার পান আনার কথা মনে নাই? আছে না নাই? কে কে আমরা নিজেরা এত অবহেলা মা করি, বাবাকে করি অবহেলা, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করি। তুমি চিন্তা করো, তুমি মনে করতেছো আমি সফল। না 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 না, তুমি সফল না, তুমি সফল না রে ভাই, তুমি সফল না, তুমি সফল হতেও পারবে না। আমার ভাইরা, ওই লোকটা ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার মা বাবা দুধ পান না করে ঘুমিয়ে গেছে। আমার আদত ছিল আমার মা বাবা যতক্ষণ পর্যন্ত দুধ পান না করবে আমি আমার ফ্যামিলির কাউকে দুধ পান করতে দেই না। ওই দিন আমার মা ঘুমিয়ে গেছে, বাবা ঘুমিয়ে গেছে, অথচ আমার সন্তান, আমার স্ত্রীরা সকলেই ক্ষুধার্ত, আমি তারপরও তাদেরকে দুধ পান করাই না। আমার মা ঘুমিয়ে গেছে, গিয়ে আমি তাদেরকে ঘুম থেকে জাগাইব, এটাও আমার কাছে তেমন পছন্দনীয় না। আল্লাহ, আমার মা বাবা ঘুমিয়ে রয়েছে, আমি দুধ নিয়ে তাদের শিওরে দাঁড়িয়েছিলাম, সারা রাত্র তাদের পাশে দাঁড়িয়েছিলাম, তাদের ঘুম ফজরের সময়, ভোরের সময় ঘুম ভেঙেছে, আমি তাদেরকে দুধ পান করিয়েছি। আল্লাহ, এই কাজটা যদি তোমাকে ভয় করে করি আর ইখলাসের সাথে যদি করে থাকি, আল্লাহ আপনার কাছে দোয়া, আমাদের গুহার মুখের মধ্যে যে পাথর রয়েছে, আপনি এই নেক কাজের ওসিলা পাথরকে সরাইয়া দেন। দোয়া করতে দেরি, গুহার মুখ থেকে পাথর সরতে দেরি হয় নাই। আমার ভাইরা, 3 নাম্বার যেই ব্যক্তিটা ছিল, এটা এমন একজন ব্যক্তি, 3 নাম্বার ব্যক্তি ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার চাচা তো একটা বোন ছিল, সুন্দরী রূপসী সুরসী ছিল, আমি আমার চাচাতো বোনটাকে ফুসলাইতাম অপকর্মের জন্য। আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলে আমি তাকে ফুসলাইতাম, কিন্তু সে রাজি ছিল না, ভালো মানুষ ছিল। কিন্তু আমার বোন ফুসলানের কারণে আমাকে শর্ত দিয়েছে, যদি তুমি আমাকে পেতে চাও তাহলে 100 স্বর্ণ মুদ্রা আমাকে দিতে হবে। আমাকে শর্ত দিয়েছে, আমার দ্বারা এটা সম্ভব ছিল না, তারপরও আমি চেষ্টা করে 100 স্বর্ণ মুদ্রা জমা করেছি। আমি আমার 100 স্বর্ণ মুদ্রা জমা করে আমার চাচাতো বোনের কাছে গিয়েছি, সব কিছু রেডি, অপকর্মে লিপ্ত হয়ে যাব। এই মুহূর্তে আমার বোন আমাকে ডাক দেয়া বলে, ও আমার ভাই, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আমাকে তুমি জোরপূর্বক শ্লীলতাহানি করো না, আমার ইজ্জত নষ্ট করো না, আল্লাহকে ভয় করো। এই কথা বলার সাথে সাথে আল্লাহ আমার ভিতরে ভয় ঢুকে গেছে। আমি সব স্বর্ণ মুদ্রা ছেড়ে দিয়ে অপকর্মের মুহূর্ত থেকে আমি দূরে চলে এসেছি। আল্লাহ, ও আল্লাহ, এই কাজটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে এই কাজের বিনিময়ে গুহার মুখ থেকে আপনি পাথর সরাইয়া দেন। নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, আল্লামা নুরুল ইসলাম কাসিমি সাহেবের আগমন। মাহফিল কমিটির পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। আমাদের কাঙ্ক্ষিত মেহমান, যিনি, যার নাম নিতে গেলে
হৃদয়ে রক্তক্ষরণ হয়, এমন একটা সময় এদেশে অতিবাহিত হয়েছে যেই কোরআনের পাকির নাম কোন মসজিদের মেম্বার থেকে কোন ইমাম যদি উচ্চারণ করেছে, এদেশের নরপশুরা এই ইমামকে চাকরিচ্যুত করেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে ওনার নাম সারা বিশ্বে, সারা পৃথিবীর মানুষের হৃদয়ে ঢুকে আছে। তিনি হলেন আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি। তিনার সুযোগ্য ভাগ্নে আজকে আমাদের সামনে উপস্থিত হয়েছেন। ওনার চেহারা দেখে আমরা আমাদের এই কোরআনের পাকির চেহারা আমাদের চোখের সামনে ভেসে উঠেছে। বলেন আলহামদুলিল্লাহ। আমরা সকলেই আমাদের এই কোরআনের পাকির জন্য আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন তিনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। বলেন আমিন। যিনি সারা বিশ্বের রন্ধ্রে রন্ধ্রে আনাচে কানাচে কোরআনের কথাগুলি বলেছেন, জিনার কথা শুনে হাজার হাজার বিধর্মী হিন্দু মুসলিম হয়েছে, ইমানি স্বাদ পেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের পাকিকে এই জমিনের কিছু নরপশুরা মিথ্যা মামলা দিয়ে জেলের ভিতরে কারাবন্দী করে তাকে হত্যা করেছে। আমরা এই নরপশুদের এই জমিনে বিচার দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? এই নরপশুদেরকে কে কে বিচারের আওতায় আনতে চাই? হাত তুলে আল্লাহকে দেখায়। নারে তাকবীর, নারে তাকবীর। এগুলা রাজনৈতিক কথা না। যেই হিন্দু লোক তার পক্ষে সাক্ষী দিয়েছে তিনি নির্দোষ, আর সংসদে উনি আমেন রিচকারে শোনা, তিনি বলেছিলেন যদি কেউ 1971 সালের এই যুদ্ধের সময় আমাকে যদি কেউ রাজাকারের তকমা দিতে পারে আর রাজাকার বলে প্রমাণ করতে পারে, তাহলে আমি রাজনীতি থেকে পদত্যাগ করব। আর যদি কেউ প্রমাণ না করতে পারে, পিতৃ পরিচয়হীন জারক সন্তান বলেছিল, তখন এদেশের কোনো বাটপার তার এই চ্যালেঞ্জ গ্রহণ করেছিল না। আমার ভাইয়েরা, এই ব্যক্তিটাকে অপমান অপদস্থ করেছে। আল্লাহ তাদের বিচার জমিনে করেছে কি করে না? করে নাই। তিনার প্রত্যেকটা কথা বাস্তব রূপে ফলে গেছে। তিনি বলেছিলেন এত টালবাহানা করো না, এদেশের জনগণ ডাক্কা দিবে, এক ডাক্কায় দাদাবাড়ি দিল্লি গিয়ে পড়বে। সেটাই বাস্তবায়িত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। বলেন আমিন।